আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের এই ফিয়েলে মুজরে আলোচনা করব। তো ফিয়েলে মুজরে মানে হচ্ছে তোমার বর্তমান আর ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া বোঝাতে ফিয়েলে মুজরে ব্যবহৃত হয়। এখানে যে হরকত দিছিলাম, হরকত দেওয়ার টাইমে এই যে তাসদিদটা যে নাই, এই যে মুজরের তাসদিদটা নাই, এটা আমি খেয়াল ছিল না। তো এই তাসদিদটা বাদেই উচ্চারণ করবা মুজরে, জাস্ট নর্মাল। তো আমরা হচ্ছে এই যে ইসবাত নাফি এগুলো তো ক্লিয়ার করছিলাম, তারপর মারুফ মাজহুল। তো আমরা শুরু করবো একদম বেসিকটা দিয়ে, যেটা হচ্ছে ইসবাত ফেইলে মুজরে আমল, মুজরে মারুফ আর কি। তো এটা নিয়মটা কি, এটা নিয়মটা হচ্ছে যে ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ, যেটা আমরা এতদিন শিখে আসলাম তাই না, যে সাধারণ অতীত কালবাচক ক্রিয়া, সেটার যে ওয়াহিদ মুজাক্কার গয়ব, সেটার পূর্বে আলামতে মুজরে যোগ করতে হবে। তো এখন প্রশ্ন আসছে যে আলামতে মুজরাটি এটা কি, তাই না? তো আলামতে মুজারিটা হচ্ছে যে হচ্ছে কিছু শব্দ যেটা থাকলে বুঝতে হবে যে ওই ফিলটা হচ্ছে তোমার এই মুজরে আর কি, যে তোমার এই বর্তমান অথবা ভবিষ্যৎ কাল বুঝাচ্ছে। কেউ কি আন্দাজ করতে পারছো বিষয়টা কি? আচ্ছা, করতে পারার না, পারার কথাও না। দেখো এখানে আলামতে মুজরি গুলো কি, আলামতে মুজরি গুলো হচ্ছে একটা অক্ষর, যেগুলো হচ্ছে কোনো ফিলের শুরুতে থাকলে সেটা বুঝতে হবে যে সেটা হচ্ছে মুজরে বোঝাচ্ছে। আচ্ছা, তো একটু দেখাই উদাহরণ, যে তোমার যে আলামতে মুজরে হচ্ছে চারটা, যে আলিফ, ইয়া, নুন আর তা। কই গেল, এখানে তো লেখা ছিল। কই গেল, কই গেল, আজব কথা, লেখা নেই। আচ্ছা যাই হোক, তো আমি বলে দিচ্ছি যে আলামতে মুজরে গুলো হচ্ছে যে আলিফ, ইয়া, নুন, তা। দেখো আমি জুমের চ্যাটে লিখে দিচ্ছি। আলিফ, ইয়া, নুন আর তা। আচ্ছা, এটা কি চ্যাটে গেছে না? আমাকে একটু রেসপন্স করে জানাও। হ্যাঁ, 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 গেছে চ্যাট। আচ্ছা, তো এই চারটা হচ্ছে আলামতে মুজারে, কোন শব্দের শুরুতে যে এই চারটা শব্দ যদি থাকে আর সেটা যদি ফিল হয়, তাহলে সেটা মানে 100% শিওর যে সেটা হচ্ছে মুজরে হবে। কোনো ব্যতিক্রম আমার এই পর্যন্ত জানা নেই আর কি। তো আচ্ছা, নিয়মটা কিরকম, নিয়মটা একটু দেখলেই বুঝবা। যে হচ্ছে দেখো এই যে এই শব্দটা হচ্ছে ফাআলা, তাই না, যেটা আমরা এতদিন শিখে আসলাম, যেটা হচ্ছে, তাই না? তো সেই হ্যাঁ, ফাআলার আগে আলামতে মুজারে আমরা যোগ করলাম মুজারে গঠন করার জন্য, সেটা কি? যে ধরো সেটা হচ্ছে এই কেসে ওয়াহিদ মুজাক্কার গয়েবের জন্য হচ্ছে তোমার ইয়া যোগ করতে হয়। তো নিয়মটা কি, যে হচ্ছে আলামতে মুজারে বসাতে হবে ওয়াহিদ মুজাক্কার গয়েবের জন্য, সেটা হচ্ছে ইয়া। তারপর যে ফা কালিমা অর্থাৎ যে প্রথম অক্ষরটা ছিল, সেখানে হচ্ছে সাকিন করতে হবে, বুঝছো? তাহলে কি হলো, ফাআলা থেকে ইয়াফ, আর ইয়াফকুল। তারপর, হ্যাঁ ইয়াফ, তারপর আইন কালিমা হচ্ছে বাব অনুযায়ী জবরদের পেশ, বাপ কি আমরা সেটা আলোচনা করছিলাম। আর নাম কালিমা যেটা, সেটা হচ্ছে লাস্টের কালিমা, সেটা হচ্ছে পেশ হবে, বুঝছো? তাহলে দেখো ওভাবে করলে কি হয়, ফাআলার জায়গায় হচ্ছে এই যে শুরুতে একটা ইয়া বসালাম, তারপর ফাতে হচ্ছে সাকিন দিলাম, তারপর সাকিন। আইনটা, হ্যাঁ আইনটা এখানে বাম অনুযায়ী জবরই থাকবে, আর লামের লামের উপরে আমরা হচ্ছে পেশ দিলাম, তাহলে ফাআলা থেকে কি হলো এটা? ইয়াফাল। হ্যাঁ ইয়াফাল। তো এখন বিষয় হচ্ছে যে আমরা তো আলামতে মুজরে পড়লাম চারটা, যে আলিফ, ইয়া, নুন, তা, তাই না? তো হ্যাঁ, এখন চারটা। প্রশ্ন হচ্ছে কখন আলিফ যোগ করবো, কখন নুন যোগ করবো, কখন তা যোগ করবো, আর কখন ইয়া যোগ করবো। এটা বোঝার উপায় হচ্ছে, এটা হচ্ছে পার্টিকুলার ইউজ আছে, যে হচ্ছে আমার মেবি এখানে কোনো একটা স্লাইড মিস গেছে, না হলে তো এরকম হওয়ার কথা না। এই 26, এই তো, তাই তো বলি। এই যে দেখো, যে হচ্ছে আলিফের সিগা হচ্ছে একটা, আলিফ ব্যবহৃত হয় হচ্ছে তোমার ওয়াহিদ মুতাকাল্লিম ছিল না, যে আমরা পড়ছিলাম যে ফাআলাত। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা হচ্ছে এরকম আলিফ যোগ করতে হয়, ওইটার ফর্ম দ্বারা এরকম যে এই যে একই যে আফ আলু, বুঝছো? যে আলিফ, তারপর ফাইর উপর সাকিন, তারপর আইন বাব অনুযায়ী জবর, আর লামের উপর পেশ, তাহলে আফ আলু মানে হচ্ছে বোঝায় যে আমি করতেছি, বুঝছো?
তারপর তারপর তায়ের সিগা হচ্ছে 8টা। তার ব্যবহারটা সবচেয়ে বেশি। তা হচ্ছে তোমার আসে কিসে কিসে, এটা এইভাবে একটু পড়লে একটু মিলাই যায় আর কি। আমি হচ্ছে পরে আলাদাভাবে দেখাবো, তাও এখানে দেখে রাখো আর কি, যেহেতু সার্ভে দিছিল। এ হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গয়ব বা তাসনিয়া মুয়ান্নাস গয়ব। মানে এই মুয়ান্নাস গয়বের ক্ষেত্রে হচ্ছে তা আসে। তাটা আসলে কিরকম হয়, তা আসলে হয় এরকম যে তাফ আলানে তাফ আলানে দুইটা একই, তাফ আলানে আর কি, বা তাফ আলু হয় এরকম, বুঝছো? আর বাকি একটা হচ্ছে হাজিরের ক্ষেত্রে সবসময় শুরুতে তাই আসবে। আর এটার ফর্মটা একটু আলাদা আছে, আমি দেখাবো ভাই। আর তারপর হচ্ছে ইয়া হচ্ছে 4টা। সেটা হচ্ছে মুজাক্কার গয়বের 3টা, আর জমা মুয়ান্নাস গয়বের 1টা, আর নুন একটা সিগা, সেটা হচ্ছে লাস্টেরটা নাফালু। তো এটাই ভাবে মনে রাখা টাফ। আমি হচ্ছে জাস্ট নর্মাল হচ্ছে তোমাদের ইয়াটাই দেখাই দিই। তো এই যে এই 4টা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি গ্রুপে একটা ছবিও দিচ্ছি, সেটাও দেখো। আচ্ছা দেখো, গ্রুপে একটা ছবি ফরওয়ার্ড করা হয়েছে, গেছে? হ্যাঁ আসসালাম। হ্যাঁ গেছে ওটা। আচ্ছা, গ্রুপের এই ছবিটা হচ্ছে আর কি বই থেকে দেওয়া। তো আর এখানে আমার তোমাদের সামনে তো লিখাই দেখতেছো। তো এইখান থেকে তোমরা রিলেট করতে পারবে সহজে। তো এই বইটা স্যার আমাদের দিবে আর কি, বাট আমরা একটা লেভেলে গেলে আর কি। স্যার আপাতত এই জন্য এখন নিজে কষ্ট করে লিখে লিখে দিচ্ছে। তো দেখো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে হচ্ছে তোমার ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলু, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু। বুঝছো? এটা হচ্ছে 14টা ফর্ম। প্রথম শোনায় এটা একটু মানে একটু হিজিবিজি মনে হতে পারে, বাট আমি এটা হচ্ছে মুখস্থ করার টেকনিকটা একটু শিখাই দিচ্ছি, তাহলে ইজি হবে আর কি। শুরুতে খেয়াল করো, আমার আইপ্যাডে হচ্ছে দাগাই রাখছিলাম। দেখো সবগুলা কিন্তু একটা 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 ফিগারই রিপিট হচ্ছে। দেখো সব এই যে তোমার মাঝখানে যেগুলো আছে, যেগুলো হচ্ছে তাসনিয়া, সবগুলো কিন্তু আলানে দিয়ে শেষ, তাই না? আর এই যে এই 3টা তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, এই 3টা কিন্তু এক। বুঝতে পারছো? এইটা হচ্ছে প্রথম নোটিসেবল বিষয়। তারপর একটা হচ্ছে যে দেখো এই এই প্যাটার্নটা রিপিট হচ্ছে, আলুনা আলনা, আলুনা আন্না। খেয়াল করছো? এই পার্টটাও কিন্তু কমন, শুধু হচ্ছে সামনেটা চেঞ্জ হচ্ছে। তাহলে এভাবে মনে রাখবা, এই যে দেখো আমি হ্যাঁ রিপিট বলতেছি। হইতেছে আলুনা আলনা আলুনা হ্যাঁ, আলনা। দেখো আমি হচ্ছে একসাথে বলতেছি না দেখে। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা। এই যে ইয়াফ আলনা, এটা একটু সিরিয়াল ব্রেক করে আর কি। তো ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলাউনা, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, তাফ ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো এই পার্টটা এই 14টা মুখস্থ করবা। দেখো গ্রুপে ছবিও দেওয়া আছে, ওখান থেকে মুখস্থ করা যদি সহজ মনে করো, সেটা মুখস্থ করা সহজ হবে তোমার কাছে। আর এটা তো আছে। আর এটা তো দেখতেছই যে হচ্ছে আচ্ছা। তো দেখো এখন অর্থ কি দাঁড়ায়। এখন অর্থ হচ্ছে বর্তমান কালে চলে আসছি আমরা, যে হচ্ছে ফাআলা মানে ছিল হচ্ছে আগে করবে, মানে অতীত কাল বোঝাচ্ছিল। আর এখন ইয়াফালু মানে হচ্ছে সে একজন পুরুষ, করে বা করবে। বুঝছো? তারপর এটা সম্ভবত প্রকারভেদ আছে, যার কারণে এই যে কখন বর্তমান ভবিষ্যৎ বোঝাবে এটারও প্রকারভেদ থাকার কথা। যাই হোক, তারপরে এই যে ইয়াং সুরু, ওই যে নাসরও ছিল না, নাসরতে এই যে এখানে বাব 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 অনুযায়ী এখানে আমরা হচ্ছে পেশ আসবে, এই জন্য এটা নাসরও ছিল, এখানে ইয়াং সুরু হয়ে গেছে, মানে এই আইন কালিমাটা বাব অনুযায়ী পেশ হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো এটার অর্থ দাঁড়ায় সে একজন পুরুষ, করে বা করবে। তো আজকে এই পর্যন্ত করা ছিল, আমি রিভিউ করে দিচ্ছি কি কি পড়লাম। প্রথমে আমরা পড়লাম হচ্ছে তোমার যে এই যে ফিএলএ মুজরে। তো শুরুতে কারেকশন, যে মুজরের ওই তাসদিদটা নাই, শুধু হচ্ছে রয় নিচে শুধু একটা ইয়া জের হবে। তো এটার হচ্ছে আলামতে মুজারে ছিল 4টা, আলিফ তা ইয়ানুন।
তো এটার ব্যবহার গুলা দেখলাম যে কখন কি ব্যবহার হয়। তারপর আমরা গঠন করলাম ইসবাত ফেলে মুজারে মারুফ আলামতে মুজারে বসায়। তো সেগুলো ছিল হচ্ছে 14টা এরকম: ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, তাফালুনা, ইয়াফালনা, তাফালু, তাফালানি, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, আফালুন, আফালু। তো এটা একটু মুখস্থ করা টাফ, বাট মুখস্থ করতে হবে, আই গেস বুঝতে পারছো, বুঝছো? ওই মাঝখানে ওই সিরিয়াল ব্রেক হয়, ওটা একটু ঝামেলা। ঝামেলা না, একটু জাস্ট একটু পড়লে এটা মানে ফ্লুয়েন্সি চলে আসবে আর কি, ইনশাল্লাহ। তো এটাই এখন তোমাদের পার্ট, আর এটার সাথে তো আমাদের কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। তো এরপর তোমরা স্যারের সাথে ইনশাল্লাহ জয়েন করবা। স্যার এরপর হচ্ছে ইনশাল্লাহ। তেমন আহামরি আগাতে পারে নাই। আর স্যার হচ্ছে, আমি তো অনেক ফাস্ট পড়াতাম, স্যার হচ্ছে অনেক ধীরে ধীরে পড়ায়, তো আমাদের সমস্যা হবে না। আর এখন হচ্ছে আমরা এটার পরে অ্যাসেসমেন্ট পিরিয়ডে চলে যাব, বুঝছো? তো কালকে শরীয়তের সাথে মনে হয় আলোচনা করছিলাম, তাই না, যে হচ্ছে অ্যাসেসমেন্টটা কি? শরীয়ত? নাই, ওই চলে গেছে। ও, লিভ নিছে। আচ্ছা, মেবি নেটের প্রবলেম। আচ্ছা, যাই হোক। তো এটাই ছিল আর কি। তো এই পার্ট এই পর্যন্ত অ্যাকচুয়ালি ভালোভাবে মুখস্থ করতে হবে, তারপর আমরা হচ্ছে অ্যাসেসমেন্টে যাবো, বুঝছো? তো আজকের মধ্যে এটা হ্যাঁ, শুরু করো। তো কালকে হচ্ছে এটার অ্যাসেসমেন্ট হবে। আর শুরুর হচ্ছে প্রথম 3টা ক্লাসে, বুঝছো, মানে প্রথম ভিডিওটা আর কি। মানে আবার রিপিট করবা? হ্যাঁ, না, আমি রিপিট করবো না, মানে এবার তোমরা হচ্ছে পড়া দিবা কাইন্ড অফ, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। যাতে আর কি স্যার তোমাদের জিজ্ঞেস করলে, মানে এখন ধরো তোমরা যদি স্যারের সাথে জয়েন করতে চাও, তো স্যার এটা তো প্রায় 2 মাসের মতো পড়াইছে, বুঝছো, 1.5-2 মাস। তো হচ্ছে তোমরা যাতে ফ্লুয়েন্ট থাকো এই জন্যই আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি, মানে পড়া নিবে যাতে গুলো বুঝতে পারি পরের গুলো ভালো মতন। আর আমি একটু শুরু থেকে রিপিট করে দিচ্ছি যে কি কি কিভাবে করবা। যে প্রথমে হচ্ছে তোমার এই যে আরবি 5টা ভাগ। বাংলা তো তুমি মুখস্থ করছো, এই 5টা আরবিও মুখস্থ করে ফেলবা। এই 5টা আরবি মুখস্থ করা খুব একটা টাফ না। ইলমুল ইমলা, ইলমুল সরফ, ইলমুল নাহু, ইলমুল বালাগত, আর ইলমুল আরুদ। তারপর হচ্ছে এই যে ইলমুল ইমলার হচ্ছে তোমার বেসিক গুলো, হারফ মানে বর্ণ বা অক্ষর, হারুফ হারফ হচ্ছে বহুবচন, সেটার এক বচন হচ্ছে হারুফ। হারুফুল হিজা মানে বর্ণমালা। সহি এর ভিত্তিতে এটা 2 প্রকার: হারুফুল ইল্লাতি ও হারফুল সহি। হারফুল ইল্লাতি 3টা, ওয়া আলিফিয়া। আর হারফুল সহি হচ্ছে বাকি 26টা। আর হারফুল শামসি ওয়া হারফুল কমারি। তো এই 26 হারফুল শামসি ও হারফুল কমারি এগুলো মুখস্থ করতে পারো, বাট এটা আমি ধরবো না অ্যাকচুয়ালি। তো মানে অ্যাকচুয়ালি 14টা 13টা মুখস্থ করা একটু টাফ। তো এমনি এটা মানে মনে রাখার চেষ্টা করবো আর কি। তো কালকের এই পরের ক্লাসে পরে এগুলো নেওয়া হবে। আর তোমার এই মুজরেটাও মুখস্থ করে ফেলবো, বুঝছো, মুজরে 14টা। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। মানে এই সিগা গুলো বেশি করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সিগাগুলো অ্যাকচুয়ালি ধরতে হবে অ্যাকচুয়ালি। ওগুলাই অ্যাকচুয়ালি মেন একটা ভাষা শেখার ক্ষেত্রে, মানে আরবি ভাষার ক্ষেত্রে আর কি, বেসিক্যালি। তো আজকে এই পর্যন্ত ছিল, ঠিক আছে? তাহলে আজকে এখানে রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।